নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে মাংস রান্না করব। মশলা কষিয়ে নিয়েছি, মুরগির মাংস রান্না করতেছি। মাংসটা অনেকক্ষণ কষানোর পর পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিলাম। আজকে পোলাও রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। 2 কেজি চালের পোলাও রান্না করব। তেলটা গরম করে গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নেব। পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। দুধ দিয়ে দিলাম। পোলাওতে দুধ দিলে টেস্টটা ভালো আসে। যত বেশি দুধ দেওয়া যত টেস্টটা মজা হয়। আর একটু দুধ দিয়ে দিব আমি। তোমার এমন করতেছিল না? মেয়ে এসে নাচানাচি শুরু করেছিল, এখন চলে গেছে। পোলাওটা বলক আসার জন্য, পানিটা বলক আসার জন্য ঢেকে দিচ্ছি। পোলাওর পানি বলক আসার পর পোলাও চালগুলি দিয়ে দিব। তুমি আবার আসছো? আবার কি নাচতেছো কেন? কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখে দিলাম। পানিটা ভালো মতো বলক আসার জন্য। মাংস হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিব। মাংসটা নামিয়ে ফেলবো। পোলাও চালকে ধুয়ে নিচ্ছি। আর আজকে বাসায় নেট নেই, কালকে রাতের থেকে নেট নেই বাসায়। আর চালগুলি দিয়ে আমি পানিটা না ফেলে গাছের জন্য রেখে দেব, গাছে দিয়ে দেব। এই যে পানিটা গাছের জন্য নিয়েছি, আমার প্রিয় গাছের জন্য। চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে।
পানি বলক আসার পর চাল দিয়ে দিলাম। কিছুক্ষণ কিছুটা পানি শুকানোর পর আবার ঢেকে দিব। এখানে একটু লাগতেছি, দলা ধরে যায় না হলে চালগুলি। দলা ধরে গেছে। এতটুকু পানি রেখে আমি এখন ঢেকে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য। আর চুলাটা কমিয়ে দিলাম। এই যে আমার একটা মানি প্ল্যান্ট গাছ, এই গাছটা আমার অনেক শখের গাছ, কিন্তু গাছটা পরপর কয়েকবার 3বার টপ চেঞ্জ করাতে গাছটা বোধহয় সমস্যা হয়েছে, কতগুলি পাতা মরে গেছে, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে বোধহয়, অনেক কষ্ট হচ্ছে। গাছটা আমার অনেক প্রিয়, পাতাগুলি কেমন হয়ে গেছে, অনেক সুন্দর ছিল, এখন কেমন হয়ে গেছে। গাছটা অনেক ডাল ফেলা ছেড়ে অনেক সুন্দর হয়ে গিয়েছিল, এখন পাতা টাতা মরে কেমন হয়ে গেছে। পোলাওটা একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম, আর পোলাওটা হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দিব উপরে। আজকে রান্না বাড়া এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।